সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একদম ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আজকে ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে, হাতে আছে আমার ফ্ল্যাটের চাবি। চাবির রিং হচ্ছে এটা, এরকম চুমুরিং, একদম চুমুরিং, ঠিক আছে। যাই হোক, আজকে যাচ্ছি আমরা একটু ভিক্ষামার বাড়িতে। তো সকালবেলা ওই জন্যই আর কি রেডি হওয়া, যেহেতু বাপি ভাই তারপরে বৌদি এসছে। তো ওরা বাপি ভাই, হ্যাঁ, এর আগে যেবার এসেছিলো সেবারও আমি নিয়ে গেছিলাম ঘুরতে। আমি না, সরি, সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, ক টাকা? হ্যাঁ, দেখে নিয়েছি। দেখে তো নিয়েছি। ঠিক আছে মা, আসো। হ্যাঁ, আমরা সবাই রেডি, এবার আমরা বেরোবো। তো চলো, চার্জারটা আমি নিয়ে নিলাম, কারণ আমার ফোন বেশিক্ষণ, হ্যাঁ নিচ্ছি। তো আমার ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না। তাছাড়া বৌদিরা আর কি রিলস বানাতে ভালোবাসছে আমার ফোনে, তো ওই জন্যই সঙ্গে করে ওটা নিয়ে নিচ্ছি। লিপস্টিকটা আজকে অন্য একটা পরেছি, ঠিক আছে, ওই ক্রেয়ন যে লিপস্টিকগুলো হয় না সেইগুলো, এটা কিনে নিয়ে এসেছিলাম না, ওইটা। যাই হোক, চলো এখন দুকে করে রওনা দিই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই যে আমরা কিন্তু সবাই রেডি, এখন বেরোচ্ছি। চলো, যাচ্ছি এবার। দুই বউ এদিকে, আর এই যে দুই দাদা সামনে। বাই বাই। বাবা বাবা, টাটা টাটা। নাও, আমরা এই যে এখন আছি টাকি, এটা থুপর মোড়, তাই দাও? হ্যাঁ, না, বন্ধন নার্সিং হোম পার করে দিয়ে চলে এসেছি। যেতে হবে আমাদের কি বলে, বসিরহাট, নাকুয়াদা খোঁজাডাঙ্গা, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, সেখানে যাব এখন। আর রিলস সারাটা দিন মাথা খেয়ে ফেললো। সোনাকে চিনলি, মোনাকে চিনলি, মোনার বাপকেও চিনলি, আমাকেই চিনলি না। এই গানে মাথা খেয়ে ফেললো। ওরে বাবা রে। আমরা বেশ অনেকটাই চলে আসলাম। এই ঘোষবাড়ি আর কি ঢুকবো এরকম একটা ভাব। আর এদিকে এই যে ফোন দেখছে, রিলস দেখছে, ঠিক আছে, কোনটা কি বানানো যায় সেগুলো দেখছে, আমার শেয়ার করছে। তাই তো? কিছু না, কিছু বলিনি। বলি বাবা, যেটা পাইবা সেই দেখ। ওয়াও, বিউটিফুল না, সরিষা ফুল, বিউটিফুল। ওয়াও, ও আমার ছেলের নাতি, ও আমার ফুলার ঘরের নাতি। আমরা বৌমা হয়। এর মধ্যে এই জিনিসটা কি হয় আদৌ বুঝতে পারলাম না। যার জিনিস সে বুঝিনি, তোরা তো বুঝতে হবে না। তুই চল না, সব বাইরে গাড়ি মারে ঢোকে। ওই বললাম তো, যার জিনিস সে বুঝুক। এই তো দরজা খোলা। এ তো ভালো একটা জায়গা। বসিরহাট ব্রিজে এটা কি হচ্ছে রে দাদা? এখানেও বিল্ডিং হয়ে যাবে নাকি? পুকুরটা একেবারে, হ্যাঁ তাই দেখছি। অনুষ্ঠান হচ্ছে না, ওই ঘরমার হচ্ছে, ঘরমার দিচ্ছে মনে হয়, বুঝছিস? হ্যাঁ, চলেই আসলাম, মাদের বাড়ি চলেই আসলাম। আর একটু হ্যাঁ, এই বাদিকে না, ডান দিকে গেছি আমি দিদিদের সাথে ছোটবেলায়। মা গেছে মিষ্টি আনতে, এই মাদের বাড়ির সামনে চলেই এসেছি। তো মা মিষ্টি নিয়ে আসবে, তারপরে যাবো। তাহলে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বসে, ও বাবা, চলো যাই, এগোই আস্তে আস্তে। ঠাম্মা ওখান দিয়ে দেখছে। তারপর আমরা নাকি ওয়াও বিউটিফুল এসে আগে একটু চা সেবা করে নিলাম। তো চা খেয়ে তারপরে তাই এই যে একটু বসলাম। এখন বৌদি মা গেছে ওইদিকে ঘুরতে, আসছে ঘুরে টুরে আসছে। কই আমাদের পান্ডের মতো, ওই দেখো আমাদের পান্ডের মতো দেখতে, ওই দেখো, কিন্তু পান্ডের থেকে একটু বড়।
তাই যে খাওয়া দাওয়া করে এসে এখন ঘরে বসলাম সবাই মিলে, শুয়ে পড়লাম। কাকিমা বললো টান টান হওয়া সবকটা এখানে, তো চলে এসছি। ভাই এখানে, মা ওখানে, দাদা ভাই মনে হয় বাইরে, দাদা এসছে তো দাদার সাথে মনে হয় কথা বলছে। না দাদা ভাত খাচ্ছে। উপরে চলে আসলাম, কি কি ও তা এই ছাদে আসলাম ঘুরতে ঘুরতে, ছাদে একটু এসছি আর কি। ওই হ্যাঁ আমাদের কাছে তেঁতুল হয়েছে, সেটা বড় কথা নয়, কথা হচ্ছে যে ওই ইয়ে করবো আমরা, কি নতুন ভাইরাল কি সং হয়েছে, সোনাকে চিনলি, সোনার বাপকে চিনলি, সোনার মাকে চিনলি কিন্তু আমারে চিনলি না, সেইটা এখন নাচবো আমরা। চলো আমরা একটু করে নি রিলস, সবাই মিলে আছি, ভালো হবে। কই পাখিটা ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, আলাদা হচ্ছিস কেন, আলাদা হচ্ছিস কেন? ভিডিও করছিলাম তাই। কোথায়? এখানটাই সবাই চলে এসছি, এখন দুই মাকেও ডেকে নিয়ে এসছি আমরা, ভিডিও করবো তাই। দেখো অবস্থা, দেখো ওই দেখো ওখানে, দেখো আমরা ওই গাছে পাতার ওই ফাঁকাই, পাতা নেই, আমরা আছি, দেখুনি এখনো? ওই দেখো পাতা নেই, আমরা আছে, দেখেছো ঝুলছে কত, একটা পাতা নেই কিন্তু আমরা, হ্যাঁ আমরা ভর্তি। মাদের কাছে পেয়ারা, এদিকে তেঁতুল কত হয়ে আছে গাছের মধ্যে। আমি ঘেমে নিয়ে একাকার, এই দেখো ঘাম ঝরছে, দেখো ঘাম ঝরছে। কি গানে বলবো? তুই রূপসাগরের রূপালি ঢেলেকে ঢেলেকে চলা, কাচলা চোখে লাগছে তোকে জলসা কিরণমালা, এরকম এরকম, তাই তো? কিরম কিরম কি আমার হয়ে গেছে, আর ওকে শিখাতে শিখাতে আমার হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। বাপরে বাপ, ঘামছে। চলো প্রচন্ড বাবা। মা চা দিল সবাইকে, এই যে এখন নেচে কুদে এসে চা খেতে বসেছে। গরম লাগছে, গরম লাগছে। মন বাপি বলছে গরম লাগছে, গরম লাগছে, বিভৎস গরম, ভালোই গরম লাগছে। দেখো আমাদের পান্ডের মতো দেখতে, কিন্তু পান্ডের থেকে বড়, পান্ডের দিদি। দাদাও, ও দাদা, তুমি দাদা, ও বাবা। ওই দেখো মা শাক দিয়েছে, মার জমির মূলগুলো দেখো হয়নি, তাই দিয়ে দিয়েছে। চলো নিয়ে যাই বাড়ি, সবজি নিয়ে যাই, মায়ের বাড়ি থেকে সবজি নিয়ে যাচ্ছে। এই দেখো এইখানে শাক হয়েছিল, বড় বড় শাকগুলো সব বেছে বেছে তুলে দিলে, ওই দিকে কটা সর্ষে হয়েছে, টমেটো গাছ সব আছে এখানে, কি সুন্দর সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম এখন, এই যে বাবা এর বাজারটা অন্যরকম করে দিয়েছে তো, তাই না? পুরো একদম চৌরঙ্গীর বাজার, বর্তন হচ্ছে বড় বড় কারখানা। তোমার কারখানা চিনে গেলাম, ও ঘোষ মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, এই দোকানের মিষ্টিটা খুব ভালো, হেভি। উঠে পড়েছি আমরা বসিরহাট ব্রিজে, পুলিশ মামা গেল। কি ভালো, আমরা একটু ফ্ল্যাটে আসলাম, ভাইকে একটু বৌদি বললো যে চলো ফ্ল্যাটটা দেখিয়ে আনি, তো ওই জন্যই। ঠিক আছে, তুমি বললে না মা বললো? ও আচ্ছা, তাহলে মা বললো। মা এখানে যেরকমভাবে রেখে গেছিলাম গাছ টাছগুলো সেরকমভাবেই আছে, তো বাড়ি আসি তারপরে ঠিকঠাক করবো সব। আর ফুলগুলো শুকিয়ে গেছে, তো যাওয়ার সময় একবারে বের করে দিয়ে যাই, তাহলে ইয়ে হবে বুঝেছো, এই বক্সটাতে করে দিয়ে যাবো, ডাস্টবিনে সকালে নিয়ে যেতে পারবে। ফুলগুলোকে বাইরে বের করে দিই, এই বক্সটাকেও বের করার দরকার ছিল, তো এর মধ্যে নিয়ে নিলাম।
কতটা চলে আসলাম বাড়ির কাছাকাছি বলো মা? তালপুকুর না, ওই যে কি বলে কি জায়গা বলে, ফুটবল ময়দানটা এই যে এখানে অন্ধকার। আমরা আবার বাড়ি যেতে যেতে দাঁড়িয়ে বললাম কাকুর দোকানের এখানে, দেখো দেখো কাকু চা বিস্কুট খাওয়াচ্ছে। আমি বললাম কাকু চা ঠান্ডা হয়ে গেছে না যাবো, বলছে আয় ওই চা আনতে গেছে, দোকানে চা আনতে গেছে এখন এখানে কাকুর দোকানে, এখানে দাঁড়িয়ে বললাম আমরা। এখানে বসে আছে, দাদা ভাই গল্প করছে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, এসে কম্বলের মধ্যে এই যে শুয়ে পড়েছি। বৌদি এখানে দুজনাই ছিলাম, মা ওদিকে করছে হচ্ছে রান্না বান্না রাতের জন্য। রাত হয়েছে অনেক, বাজতে যায় 10টা, তাই তো যাই হোক ওই আস্তে আস্তেই আমাদের আর কি দেরি হয়ে গেছে। একবার আমরা এসে আরও হাফ রাস্তা মতো প্রায় চলে এসেছি, তো ওখান থেকে আবার ব্যাক করতে হলো। বৌদি ফোন ভুলে থুয়ে এসেছিল হচ্ছে আমাদের ঘরেই, তো আবার ওখান থেকে আমাদেরকে ব্যাক করে গিয়ে ফোন নিয়ে আবার তারপরে তাই আসতে হয়েছে। তারপর আবার একটু ফ্ল্যাটেও গেলাম, গিয়ে কিছুক্ষণ বসলাম, তো তারপরে তাই বাড়ি আসা। মানে বুঝতেই পারছো কতটা সময় ঘোরা। মা এদিকে বললাম যে একটুখানি লিকার চা করে দেবা, তো ওই যে চা করে দিয়েছে এখন লিকার চা, তো আদা দিয়ে, তো এটাই খাওয়া হচ্ছে। শীতকালে এরকম আদা দিয়ে লিকার চা মানে ঠান্ডা বাইরের থেকে এসে না খেলে পুরো একদম ফ্রেশ মনে হয়, চা বা কফি। আমরা সবাই, দাদা ভাই বৌদি খাওয়া গেছে, ভাই বলছিল এখন খাবে না, তো ওই জন্যই। যাই হোক রাতে এখন রুটি তরকারি, আর আসার সময় দাদা ভাই একটা ছানার জিলাপি নিয়ে আসলো। এই দেখো 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 অবস্থা দেখো, অবস্থা দেখো আমাদের বিল্লু রানী খেলছে, দেখো 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 আমাকে এইসব বলেছে। উড়িয়ে হাসি, ওরে দাঁত খুলে গেল রে। এখন এই যে রাত হচ্ছে, কটা বাজে? 12টা। এখন যাচ্ছি এই যে ঝোলা কম্বল নিয়ে উপরে যাচ্ছি, ঠিক আছে? ওর মা আছে, চলো। ওর মা উপরে আছে, ঘুমিয়ে পড়েছে। আয় দিলাম, দেখো 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 ওর মাকে কি করছে দেখো, ওই তাকে বলছি, ওই দেখো দেখো এসে শো তাহলে চুপটি করে, তা না মাকে দুষ্টুমি করছে। ওর মা ঘুমাচ্ছিল, তো আমি এসে ওকে নামালাম, উঠে গেল, এসে দেখি উল্টে ঘুমাচ্ছে। উপরে আসলাম, এই চশমা চার্জার টার্জার সব নিয়ে, এই যে এই ঘুমা, এই চুপকে ঘুমা, একটু খটখট করে দিয়ে আসলাম। এটা আবার এসছে আমাদের পিছন পিছন এসছে, এটা রাত হয়েছে বেশ অনেক, প্রায় বাজে এখন 2টো। তো এবার আর কি ঘুমাবো আমি আর মা এই যে উপরে, ঠিক আছে? আমি ভুল করে মার ওই লিপ বামটা আমি ঠোঁটে দিয়ে দিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। ব্রোলিন দিলে ভালো হতো, থাক এখন দিয়ে দিয়েছি, আর মুছছি না। তো এবার আর কি ঘুমাবো। আজকে সারাদিন বুঝতেই পারছো বাইরে ঘোরাঘুরি। তো একটা দিন মা গতকালকে বলছিল না যে আমরা আজকে রেস্টে আছি, ওই যে রেস্ট হয়ে গেছে আমাদের, তাই না? সকালে বেরিয়েই ব্যাস শুরু হয়ে গেছে আমাদের, মানে রাত পোহাতে না পোহাতেই। তো যাই হোক আজকে সব মিলিয়ে মিশিয়ে সারাদিন আর কি ভালোই কাটালাম, ঠিক আছে? আর ভাইরা বলছে যে আগামীকালকে চলে যাবে, ঠিক আছে? দেখা যাক, এখনও আপাতত ঠিক হয়নি, যেহেতু আর কি পৌষ মাসে সেই যে সংক্রান্তি হয় না, তো সেই সময়টা আর কি নাকি ইয়েতে থাকতে হয়, মানে যেখানে প্রথম দিন থাকে সেখানেই লাস্টের দিন থাকে, এরকম নিয়ম আছে। তো পৌষ মাসে নাকি কোথাও যেতে নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক সেই ব্যাপারটা আর কি মাথায় রেখে তারপরে তাই ভাই এসছে বৌদিকে নিতে। তো আগামীকাল যাব কি যাব না, মানে রীতা বৌদিরা যাবে কি যাবে না সেই ব্যাপারটা আর কি চলছে, ঠিক আছে? মা তো বলছে যে আর 2টো দিন থেকে যা, মানে বাপি ভাই অনেক দিন বলা ভুল হবে, অনেক বছর বলো মা, সেই আমার বিয়েতে এসছিল, মানে প্রায় 5, 6, 7 বছর সব মিলিয়ে মিশিয়ে 7 বছর বলো। হ্যাঁ ওরই তাই 2 বছর হয়ে গেল বিয়ে। তাহলে তা যাই হোক
এই তো 7 বছর বাদে প্রায় ছেলেটা আসলো, তো ওই জন্যই মা বলছে যে এসেই আর কি সঙ্গে সঙ্গে চলে যাবি, তো 2 দিন থেকে যা। এবার সেইভাবেই আর কি মামা মামির সাথে কথা বলা হয়েছে। এবার ঠিক তো জানা যাবে আগামীকাল সকালবেলা উঠেই, এখনও পর্যন্ত কেউ কিছু জানে না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।